গ্যাস নেই, কারখানা বন্ধ, সরকার কি করছে? বাংলাদেশের অর্থনীতি সংকট 2026। শতাধিক কারখানা বন্ধ, গ্যাস সংকটে বাংলাদেশের শিল্প খাত ধসে পড়েছে। শুধু সিরামিক, ইস্পাত সব থমকে গেছে। হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছে, রপ্তানি আয় কমছে 40%। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কি করছে এই সংকটে? আজকের ভিডিওতে সব জানবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। বাংলাদেশের অর্থনীতির হাল হকিতা জানতে চাইলে এই ভিডিওটি দেখুন। গ্যাস ও বিদ্যুৎ সংকটে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ, শিল্প খাত ধসে পড়ছে, কিন্তু সরকার কি করছে? কেন এই সংকট? চলুন জানি। 16 আগস্ট 2026, বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকট চরমে। শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ, কিন্তু সিরামিক, ইস্পাত, টেক্সটাইল সহ গ্যাস নির্ভর শিল্পে উৎপাদন কমেছে 60%। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কারখানা আংশিক উৎপাদন চালাচ্ছে। ব্যবসা বিনিয়োগ পরিস্থিতি খুবই খারাপ। নির্বাচিত সরকারের 6 মাসেও কাঙ্ক্ষিত স্বস্তি মেলেনি। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ শিল্প। বাংলাদেশের ওষুধ শিল্পের 60% গ্যাস নির্ভর। সিরামিক শিল্পও গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল। গ্যাস না থাকায় চুল্লি চালানো যাচ্ছে না। ইস্পাত কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, ফলে নির্মাণ খাতেও সংকট তৈরি হচ্ছে। টেক্সটাইল শিল্পেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে। রপ্তানি মুখে এই খাতে উৎপাদন কমেছে 30%। গ্যাস সংকটে হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছে। শতাধিক কারখানা বন্ধ হওয়ার প্রায় 5 লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা। রপ্তানি আয় করেছে 40%। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, ডলার সংকটও তৈরি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের এই সংকটের জন্য অপরিকল্পিত শিল্পায়নকে দায়ী করেছে। সরকারের দাবি, অতিরিক্ত গ্যাস নির্ভর শিল্প স্থাপন করায় এই সংকট তৈরি হয়েছে, কিন্তু বিরোধী দল ও শিল্প মালিকরা বলছে সরকারের ব্যর্থতায় এই সংকট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় এই অবস্থা। সরকার কি করছে? সরকারের পদক্ষেপগুলো কি কি? গ্যাস আমদানি বাড়ানো হচ্ছে, এলএনজি আমদানি বাড়ানোর চেষ্টা চলছে। নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে। শিল্প খাতে গ্যাস বরাদ্দ কমানো হচ্ছে, কিন্তু প্রশ্ন কবে সমাধান হবে কেউ নিশ্চিত উত্তর দিতে পারছে না। বিশেষজ্ঞদের মতামত, অর্থনীতিবিদরা বলেছেন এই সংকট দীর্ঘমেয়াদী হতে পারে। গ্যাসের নতুন উৎস খুঁজে বের করা জরুরি। বিকল্প শক্তির উৎস যেমন সৌরশক্তি, বায়ু শক্তির দিকে নজর দিতে হবে। শিল্প খাতের বৈচিত্র্য আনতে হবে। গ্যাস নির্ভর শিল্পের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে, কিন্তু এসব পদক্ষেপ নিতে সময় লাগবে 5 থেকে 10 বছর। কি হতে পারে পরবর্তী পদক্ষেপ? সরকার দ্রুত এলএনজি আমদানি বাড়ায়, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে সংকট কমবে। গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে অর্থনীতি আরও ধসে পড়বে। বিকল্প শক্তির উৎসের বিনিয়োগ বাড়ানো হয়, তাহলে দীর্ঘমেয়াদে সমাধান হবে। তাহলে বন্ধুরা, আপনি কি মনে করেন সরকার কি এই গ্যাস সংকট সামলাতে পারবে, নাকি অর্থনীতি আরও ধসে পড়বে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।